এখন বাজে প্রায় বিকেল 4টার মতো। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন তোমাদের ক্রিয়াঞ্চিকা ঘুমোচ্ছে, আমরা একটু ভাতটা খেয়ে নিলাম, আর ও উঠলে ওকেও খাইয়ে দেব। তো বিকেলবেলা যাব একটা জায়গাতে, কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করব, পাশে থেকো। তো এখন যাই ক্রিয়াঞ্চিকার খাবারগুলি রেডি করি, ও উঠলে খাইয়ে ঝটপট রেডি হয়ে যাব। তোমরাও পাশে থাকো, দেখতে থাকো। তো এই দেখো একদম রেডি হয়ে গেছি আমি আর তোমাদের ক্রিয়াঞ্চিকা। আর একটু ঠাকুর মন্দিরে যাব, ক্রিয়াঞ্চিকার পিপিও যাবে, তারপর আমার মা আসছে, মাও যাবে। আর মামুনিকেও বলেছিলাম, কিন্তু বাড়ি একদম পুরো ফাঁকা, তো যার জন্য মামুনি যাবে না। তো আমরা 4জনই যাচ্ছি। কোন মন্দিরে যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। এ মাম্মা দেখো ক্রিয়াঞ্চিকার দুষ্টুমি, যা দেখে তাই মুখে দেয়। তো যাই, ঝটপট যাই। আর কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, কোন মন্দিরে যাচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লাগে। আমাদের মামিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। মাম্মা এই দেখো, এই মা ঘরের লাইটগুলিকে দেখছে। তো দেখো একদম রেড কালারের একটা কুর্তি পরে নিলাম, আর ক্রিয়াঞ্চিকাকেও ফ্রক পরিয়ে দিলাম। বেশি একটা গরম নেই, আবার আছেও, মানে দিনটা একটু মেঘলা মেঘলা করে আছে। তো যাই, ঝটপট আমরা যাই, আর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো ঠাকুর বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। আর অটোর মধ্যে আছি আমি, মা, ক্রিয়াঞ্চিকার পিপি, আর তোমাদের সেই ছোট্ট ক্রিয়াঞ্চিকা। আর ক্রিয়াঞ্চিকা তো বারবার মাকে ঘুরে ঘুরে দেখছে। তো আমরা 3জনই যাচ্ছি, 4জনে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো কোন মন্দিরে যাচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকা তো একদম ভীষণ খুশি। যখন ওকে নতুন ড্রেস পরিয়ে দিলাম তখনই ও বুঝে গেছে যে বেরো করতে যাব। তো আমরা সবাই ক্রিয়াঞ্চিকার সাথে দুষ্টুমি করছিলাম। আর দেখো ক্রিয়াঞ্চিকা কীভাবে মার দিকে তাকিয়েছিল। তো তারপর ক্রিয়াঞ্চিকার পিপি বলছে, দাও আমার কাছে দাও, আমি এখানে নিয়ে বসি। তো ক্রিয়াঞ্চিকার পিপি নিয়ে বসলো। তো এই দেখো দেখতে দেখতে চলে আসলাম আমরা প্রায় মন্দিরের কাছে। আর জানো তো, মানে ক্রিয়াঞ্চিকা হওয়ারও প্রায় ধরো 1 বছর হয়ে গেছে আমি মন্দিরে যাইনি। আমাদের বাড়ির পাশেই, তাও 1 বছর ধরে আমার যাওয়া হয়নি। যদিও কারণ ছিল, কারণ ক্রিয়াঞ্চিকা যখন জানতে পেরেছি ক্রিয়াঞ্চিকা হবে, তখন বাড়ি থেকে বলেছিল আর কি, যে এই টাইমে জগন্নাথ মন্দিরে নাকি যেতে নেই। তো যাই হোক, বড়দের কথা, তো যার জন্য যাইনি জগন্নাথ মন্দিরে। অন্য ঠাকুর বাড়িতে গেছি, কিন্তু যখন প্রেগনেন্সির 5 মাস পড়ে গেছে তখন কোনো মন্দিরেই যাইনি। আর 5 মাসের আগে অন্য মন্দিরে গিয়েছি, কিন্তু জগন্নাথ মন্দিরে যাইনি। তো প্রায় ক্রিয়াঞ্চিকা হওয়ারও প্রায় 7 মাস হয়ে গেছে। তো এই আজকেই গেলাম। তো অনেক ভালো লেগেছে, অনেক দিন ধরেই যাব বলছিলাম। ওই দিনও তো দেখলে বের হয়েছিলাম আমি, ক্রিয়াঞ্চিকার পাপা যাওয়ার জন্য, কিন্তু বৃষ্টির জন্য আমরা আর যেতে পারিনি। তো ফাইনালি আজকে গেলাম, আর ভীষণ ভালো লেগেছে। ক্রিয়াঞ্চিকাকেও ঠাকুরকে দেখিয়ে আনলাম। তো দেখো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেলাম। আর মন্দিরটা দেখতে কত সুন্দর, আমার তো একদম বরাবর প্রথম থেকেই জগন্নাথ বাড়ি খুব ভালো লাগে, যেতে ভীষণ ভালো লাগে। সব ঠাকুর মন্দিরই যেতে ভালো লাগে, একদম মনে হয় যে কোনো ঠাকুর মন্দিরে গেলে মনে হয় একদম শান্তির জায়গা, ভীষণ পছন্দের। তো এখানে দেখো অনেক লোকজন ছিল, এখানে নাম কীর্তন হচ্ছিল। তো ভেতরে তো অনেক মানুষ ছিল, অনেক লোকজন ছিল। আর আমরা গিয়ে দেখি নাম কীর্তন হচ্ছিল, তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো এই দেখো ক্রিয়াঞ্চিকা তো ভীষণ খুশি যে ও কোথায় আসলো, দেখে ও ভীষণ খুশি হচ্ছে। তো এই দেখো ভেতর দিকে নাম কীর্তন হচ্ছে, আর যাচ্ছি মন্দিরের সামনে। কতদিন বলতে কি প্রায় 1 বছরই ধরো, 1 বছর পর ঠাকুরকে দেখব। তো ক্রিয়াঞ্চিকাকেও দেখবো, ক্রিয়াঞ্চিকাও ফার্স্ট টাইম গেল। তো যাক, ঠাকুরের সামনে গেলাম। তো গিয়ে দেখি ঠাকুরের মন্দির বন্ধ, হয়তো ঠাকুরকে সেবা দিয়েছে, দিয়ে নাম কীর্তন করছিল, আর ঠাকুরের মন্দিরটা একটু বন্ধ করে রেখেছে। তো দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা তো ভীষণ খুশি, কীরকমভাবে তাকিয়ে দেখছে। আর হয়তো এত লোকজন বা বাজনা শুনে হয়তো প্রথম একটু ভয়ও পেয়েছিল, কারণ কীরকমভাবে আমার কুলে দেখো কীরকমভাবে তাকিয়ে দেখছে, একদম হয়তো ভয় পাচ্ছিল আর কি মনে হচ্ছিল। তো যাই হোক, এখানে একটু শুয়ে ওকে ঠাকুরের একটু আশীর্বাদ নিয়ে নিলাম, একটু প্রণাম করছিলাম।
যাতে ঠাকুর আমার ক্রিয়াঞ্চিকাকে আশীর্বাদ করে। তো মনে মনে ভাবছিলাম যে আসলাম ঠাকুরকে দেখতে, কিন্তু মন্দিরের দরজাটা বন্ধ। কিন্তু জানো, আমি যখনই মন থেকে কিছু চেয়েছি বা মনে মনে কোনো আফসোস হয়েছে, ঠাকুর ঠিক সেটা পূরণ করেছে। মানে সবসময় আমি এটার ফল পেয়েছি। তো যাই হোক, এদিকে আমরা একটু নাম কীর্তন শুনলাম। এদিকে দেখো ক্রিয়াঞ্চিকা পিপির কুলে। এখন তো ক্রিয়াঞ্চিকা ভীষণ খুশি, গান বাজনা শুনছিল। আর ক্রিয়াঞ্চিকার একটাই মানে চিন্তা ছিল যাতে ও ওইগুলি গিয়ে ধরতে পারে, মানে ধরার জন্য ভীষণ ছটফট করছিল। তো আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। তখন দেখো ঘুরিতে প্রায় 6:45 মতো বাজে প্রায়। তো এখন যাব অন্যদিকে। আমাদের জগন্নাথ মন্দিরটা অনেকটাই বড়, তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো। আর আসলে মন্দিরে কাজও হচ্ছিল, অনেক জায়গা ভাঙচুর ছিল, কাজ হচ্ছিল, অনেক জায়গাতে রং করা ছিল। তো এই দেখো আমরা এখানে দেখে নিচ্ছি, ভীষণ ভালো লাগছে। তো এখন যাব অন্যদিকে, তোমাদেরকেও দেখাই। তো এই দেখো এখন যাচ্ছি দিঘির ওই দিকে। আমাদের জগন্নাথ মন্দিরে ছোট্ট একটা পুকুর বলতে পারো, দিঘি ঠিক বলা যায় না, ছোট্ট একটা পুকুরের মতনই। তো ওই দিকে যাচ্ছি। ওইদিকে ঠাকুর নারায়ণজি আছে, তারপর মাতা লক্ষ্মী আছে। তো ওইখানেই যাব, তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো। অনেক দিন পরে গিয়েছি তো, মানে একদম পুরো নতুন নতুন লাগছে। আর অনেক কাজ করিয়েছে, রং করাচ্ছে। আর এই দেখো এখানেও অনেক কাজ হচ্ছে। তো যাই হোক, আমরা এখন যাই সামনের দিকে, তোমরাও পাশে থাকো, দেখতে থাকো। আর এই দেখো আগে এই সাইডটা দিয়ে যাওয়া যেত, কিন্তু এখন এইদিকেও কাজ করানো হচ্ছে, যার জন্য এই জায়গাটা বন্ধ করা আছে। তো জগন্নাথ মন্দির আমার একদম ছোট থেকেই ভীষণ ভালো লাগে, কারণ একদম ঘুরে 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 দেখা যায়। তো এই দেখো এখানে রাম লক্ষ্মণজি আছে, এখানে সব কিছুই আছে, সবারই মন্দির আছে। এখানে দেখো রামচন্দ্রের আবির্ভাব, সব কিছু নিচে লেখা আছে। তো ভালোই লাগে জগন্নাথ মন্দিরে গেলে, সব ঠাকুর বাড়িতেই ভালো লাগে। তো এখানে দেখো তারকা রাক্ষসীর বধ যে করেছিল এখানে আছে। এখানে রামচন্দ্রের বিবাহ আছে, রামচন্দ্র দেবী সীতার। তো ভীষণ ভালো লাগে আমার, সব থেকে ছোটোবেলা থেকে এটাই ভালো লাগে যে ঘুরে ঘুরে দেখা যায়। তো যাই হোক, অনেক দিন পর দেখলাম। তো এখানে দেখো শ্রী রামচন্দ্রের দরবার। তো এই যেটা হচ্ছে নারায়ণজির যে মন্দিরটা। তো ওইখানে ভিতরে গিয়েছি, কিন্তু গিয়ে দেখি ওইখানেও ভেতরে কাজ হচ্ছে, ঠাকুরকে অন্য জায়গায় রেখেছে। তো তাও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর ওই সাইড দিয়ে গোমাতা গুলিও আছে, গোমাতাজিরাও আছে। তো ওই দিকে আর যাওয়া হয়নি, ওইখানেও হয়তো কাজ হচ্ছে, যার জন্য ওই সাইডে আর গেলাম না। যদি অন্য সময় যাই তোমাদের সাথে অবশ্যই দেখাবো, অবশ্যই শেয়ার করব। তো এই দেখো ভেতরে চলে গেলাম। প্রিয়াঞ্চিকা তো ভীষণ খুশি, সব কিছু ঘুরে ঘুরে দেখছে, ওর কাছে তো সব কিছুই নতুন। আর দেখো এখানে ভেতরে রং করা হচ্ছে। তো যাই হোক, দেখতে থাকো পুরোটা ভিডিও কি কি করলাম। আর এই দেখো এখানে তো প্রিয়াঞ্চিকা একটু হাঁটাহাঁটি করছে, হাঁটতে তো আর পারে না, জাস্ট একটু দুষ্টুমি করা আর কি। আর দেখো কীরকম করে হাঁটার কথা বললে ও দৌড়ে চলে যায়। তো এই দেখো এখানে একটা বকুল ফুলের গাছ আছে। জানো তো যখন বকুল ফুল ফুটে ভীষণ ভালো লাগে, মানে একদম ছোট ছোট ফুল ফুটে। তো এই দেখো আমরা যে নারায়ণজির মন্দিরটা আছে ওইখান থেকে ঘুরে আসলাম। এসে আবার যখন ঠাকুরের শ্রী জগন্নাথজির মন্দিরের সামনে গেলাম, তখন দেখি মন্দিরের দরজা খোলা। তো তোমাদেরকে তো প্রথমেই বললাম যে মনের মধ্যে একটা আফসোস ছিল যে 1 বছর পরে এলাম, কিন্তু তাও ঠাকুরকে দেখতে পেলাম না। তো দেখো ভগবান ঠিক আমার প্রার্থনা শুনেছে। এই যে জয় জগন্নাথ, তোমরা সবাই দর্শন করো। মানে ভীষণ মনটা একদম জুড়িয়ে গেছে ওনাদেরকে দেখে, মানে ভীষণ ভালো লেগেছে, কি বলবো। মানে আর মনে মনে ভাবছিলাম যে ঠাকুর সত্যিই প্রার্থনা শুনে, মানে কারোর মনে কখনো আফসোস রাখে না। তো যাই হোক, তোমরাও দর্শন করে নিলে, আর যে যেখান থেকে দেখছো ওইখান থেকেই বসে ঠাকুরকে প্রণাম করে নিও। তো এই যে এখন তোমাদেরকে এই সাইডটা ঘুরে দেখাবো। এই সাইডেও অনেকগুলি ঠাকুরের মূর্তি আছে। আর সত্যি কথা কাজ হচ্ছিল তো, যার জন্য একটু সব কিছুই এলোমেলো হয়ে আছে। তো যখন পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে তখন তো দেখতে ভীষণ সুন্দর লাগবে, ভীষণ সুন্দর। তাই দেখো এখানে ক্রিয়াঞ্চিকার পিপি ক্রিয়াঞ্চিকাকে দেখাচ্ছিল যে কত কিছু আছে এখানে। আর ক্রিয়াঞ্চিকাও তো দেখে ভীষণ খুশি।
তো আমি সব সময় ছোট থেকেই যেতাম জগন্নাথ মন্দিরে, আর এই ঠাকুরগুলিকে ঘুরে ঘুরে দেখতে আমার ভীষণ ভালো লাগতো। আর মানে ভীষণ ভালো লাগে যখন আষাঢ় মাসে খাচ্চি মেলা শুরু হয়, তখন তো এই জগন্নাথ মন্দির থেকে রথ বের হয়। মানে রথ যখন রথ যেদিন ওই দিন রথ বের হয়, তারপর 7 দিন পরে আবার উল্টো রথ বের হয়। তো ভীষণ অনেক মানুষ হয়, আমরাও অনেক সময় যাই, ভীষণ মজা হয়, মানে সত্যি খুব ভালো লাগে। যদি এই বছর যাওয়া হয় তোমাদের সাথে শেয়ার করব। মানে ভালো লাগে ভীষণ, মেলা বসে, অনেক লোকজন আসে, অনেক দূর থেকেও লোকজন আসে। আর এখানে জানো তো মানে থাকার ব্যবস্থাও আছে, অনেক লোকরা, গুরুজনরা, যারা সাধুরা আছে তারা থাকে। তাছাড়াও অনেক বৃদ্ধ মারা আছে, তারাও থাকে। তাছাড়া যারা দূর থেকে আসে, মানে যারা মনে করে যে কোনো হোটেলে স্টে করব না, ঠাকুর মন্দিরে থাকবো, ঠাকুরের প্রসাদ গ্রহণ করব, তো ওরাও মানে যেই কাজেই আসুক, কেউ আসে ঘোরার জন্য, কেউ আসে ডক্টর দেখানোর জন্য, কেউ আসে শপিং করার জন্য, যারাই আসুক তারা অনেক সময় এই ঠাকুর মন্দিরে থাকতে পারে। এখানে থাকারও ব্যবস্থা আছে। তো এখানে থেকে ঠাকুরের প্রসাদ গ্রহণ করে তারপর যা যা নিজেদের যা যা দরকারে আসে ওই কাজগুলিও সম্পূর্ণ করে। কিন্তু হয়তো এখানে থাকার জন্য হয়তো আগে থেকে যোগাযোগ করতে হয়, এটা ঠিক আমার জানা নেই। আবার হয়তো মানে আসলেও হয়তো পাওয়া যায় যদি রুম অ্যাভেলেবেল থাকে। তো যাই হোক, দেখো সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। আর কে কে আমাদের এই ত্রিপুরা আগরতলাতে এসেছো, জগন্নাথ মন্দিরে গিয়েছো, ঠাকুরকে দর্শন করেছো, অবশ্যই কমেন্টে জানিও। আর যদি না এসে থেকেও অবশ্যই এসে দেখে যেও। এখানে দেখো শ্রীকৃষ্ণ আছে, আর ক্রিয়াংশিকা তো ভীষণভাবে দেখছিল। আর এখানে দেখো পুতনা বধ যে করেছিল শ্রীকৃষ্ণ, পুতনা রাক্ষসী, তো ওটারই এখানে প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। তো মানে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর তোমাদের ক্রিয়াংশিকা দেখো কীরকমভাবে দেখছে, ও তো ঘুরতে বের হয়ে ভীষণ খুশি হয়েছে, ভীষণ। তো ওই যে একটা মানে সামনে দুটো ঘোড়া দেখছো, এটার মাঝখানে যে একটা নীল কালারের দরজা দেখা যায়, এটার মধ্যেই বড় রথটাকে রাখা হয়। তারপর যখন খাচ্চি মেলা আসে, মানে খাচ্চি আসার আগে তখন ওইখানে রথটাকে বের করে রং করা হয়, ঠিকঠাক করা হয়, মানে যা হয় আর কি প্রতি বছরই। আর এখন তো মন্দিরেরও কাজ চলছে, যেহেতু সামনে আষাঢ় মাস আসবে, ঠাকুরের রথযাত্রা। তো এখানে দেখো শ্রীকৃষ্ণের আবির্ভাব। তারপর এখানে আছে যে মানে পার হয়েছিল মাথাতে নিয়ে শ্রীকৃষ্ণকে, তো এটাই সব কিছু এখানে আছে দেওয়া। ভালো লাগে এইগুলি দেখতে, ভীষণ ভালো লাগে। আর তোমাদের ক্রিয়াংশিকা তো ভীষণ খুশি হয়েছে, অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া আর হচ্ছিল না। তো ফাইনালি গেলাম। আর দেখো এখানে আছে যে মানে শ্রীকৃষ্ণের পিতামাতাকে আটকে রেখেছিল তো কারাগারে, এখানেও আছে যে কংসের যে কারাগার ছিল, তো এখানে আটকানো ছিল। মানে ভীষণ ভালো লাগে এইগুলি দেখলে, মানে আলাদা একটা মায়া, আলাদা একটা অনুভূতি মনে হয় জাগে। তো যাই হোক, এখানে মা একটু ক্রিয়াংশিকার সাথে কথা বলছিল, তো এখানে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম। আর তোমাদের ক্রিয়াংশিকা দেখো কতটা খুশি। এই দেখো এখানে মাতা দৈবকী আছে, যে শ্রীকৃষ্ণের জন্মদাত্রী মা। তো দেখো পুরোটা মন্দির তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম, তোমরা জানিও কেমন হয়েছে। এখন আমরা একটু ভেতরে গিয়ে বসবো, একটু নাম কীর্তন শুনবো। তো যদিও নাম কীর্তন শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখন পাঠ হবে, তো সেটাই আমরা শুনবো, তোমরাও দেখতে থাকো। আর এখানে গুরুজি আসবে, সবাই প্রণাম করবে। তোমাদের ক্রিয়াংশিকা তো এত লোকজন দেখে ভীষণ খুশি। তো মানে একটু ঘোরার পর কিছুক্ষণ আমরা বসেছিলাম, এই দেখো বসে আছি, তোমাদের ক্রিয়াংশিকাও বসে আছে। তখন প্রায় একটু লোকজন কমে গিয়েছিল, মানে সবাই নাম কীর্তনের সময় বেশিরভাগই থাকে, নাম কীর্তন করে, তারপর অনেকে চলে যায়, তো যার জন্য একটু খালি ছিল। তো তাও ভালোই মানুষ ছিল। তো এই দেখো তোমাদের ক্রিয়াংশিকার তো দুষ্টুমি শুরু, ও তো এক জায়গাতে বসবেই না, ওর দুষ্টুমি করতে হয়, ও সেই দুষ্টুমি করছে। আর এইদিকে পাঠ হচ্ছিল, তো সবাই বসে সেটাই শুনছে। তো এখন জানো তো আমরা
এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে তারপরে জগন্নাথ মন্দিরের পাশে একটা পার্ক আছে, বাচ্চাদের দোলনা টোলনা থাকে, ওইখানে একটু যাব। তো এই দেখো তোমাদের প্রিয়াঞ্চিকাকে বসিয়ে দিলাম। আর এখন দেখো দুষ্টুমি, এই যে বসবে তো না, একদম শুয়ে গেছে। তো যাক, এই দেখো শুয়ে একদম গড়াগড়ি খাচ্ছিল। তো যাক, ভালোই হয়েছে, একদম মানে ধুলো বালি সব কিছু লাগিয়ে এনেছে, আর ঠাকুরের আশীর্বাদ নিয়ে আসলো, ভালোই হয়েছে। আর ও কি জানো তো, মানে ওইখানে সামনে যে ওরা নাম কীর্তন করছিল, পাঠ করছিল, ঢোল টোল বাজাচ্ছিল, ওইখানে যাওয়ার জন্য ওই রকম করছে। ওই দেখো বারবার মানে তারা যে গান করছিল তাদের দিকে নজর, আর দেখো কীরকমভাবে হাত দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। মাও সাথে সাথে ছিল, কারণ যদি হঠাৎ করে পড়ে যায় মাথাতে লেগে যেতে পারে, তো যার জন্য মাও সাথে সাথে ছিল। তো যাক, একদম ভগবানের আশীর্বাদ, ঠাকুরকে বলি যে সবসময় যাতে প্রিয়াঞ্চিকার মাথার উপর আশীর্বাদ বজায় রাখে, কখনো যাতে কোনো বিপদ আপদে না ফেলায়, সব কিছু থেকে যাতে উদ্ধার করে, সেটাই ঠাকুরের কাছে, ভগবানের কাছে চাওয়া। তো এই দেখো দুষ্টু বুড়িকে একটু নিয়ে বসেছিলাম, আর সেই তো আমার ড্রেসটা নিয়ে খেলু করছে। যখন থেকে ড্রেসটা পরেছি তখন থেকে ওই দড়িটা নিয়ে খেলু করছে। তো দেখো একদম লাস্টবার তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর। তোমরা অবশ্যই এসো, আর যদি কখনো তোমরা আসো, মানে আমার দূরের যারা বন্ধুরা আছে, যারা আমার ভিডিও দেখো, তারা যদি আসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই দেখো চলে আসলাম বাইরে, এসে এখানে আমরা চানাচুর খাচ্ছিলাম, আর এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে নিলাম। তো কত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড ছিল, কত সুন্দর সুন্দর রাবার ছিল চুলের, কিন্তু তোমাদের প্রিয়াঞ্চিকার চুল তো সেই ছোট 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 ছোট, যার জন্য আর এগুলি নেওয়া হয়নি। তো এখানে দেখো সবাই আমরা চানাচুর খাচ্ছিলাম, খেয়ে এই যে পার্কের ভেতরে চলে যাচ্ছে, একদম জগন্নাথ বাড়ির পাশেই পার্ক। আর পার্কটাও ভীষণ সুন্দর, মানে আগে অন্যরকম ছিল, এখন আবার, এখন বলতে দু বছর হয়তো হয়ে গেছে, আবার নতুন করে সব কিছু করা হয়েছে। আর এখানে ভীষণই ভালো লাগে, মানে অনেক মানুষ থাকে। মানে আমি প্রিয়াঞ্চিকার পিপিকে বলছিলাম যে যদি আমাদের বাড়ির পাশে হতো, মানে বাড়ির যদি একদম পাশে হতো, হয়তো আমরাও আসতে পারতাম এখানে। তো দেখো সবাই আছে, এসে সবাই গল্প করছে, আর সামনেই আছে অনেকটা বড় একটা দিঘি, আর ভীষণ ভালো লাগে, ভীষণ হাওয়া দেয়। তো এটার মধ্যে, পার্কের মধ্যে লাইট খুব কম ছিল, যার জন্য মানে এরকম অন্ধকার অন্ধকার আসছিল আর কি। তো পার্কে কিছুক্ষণ বসার পর তারপর আমরা বের হয়ে যাচ্ছি, বের হয়ে প্রিয়াঞ্চিকার পিপিও বের হয়ে গেছে, বাইরেই আছে। আর প্রিয়াঞ্চিকা দেখো কীরকমভাবে লাইটগুলি দেখছে, একদম ছোট ছোট ইয়েলো কালারের লাইট ছিল, তো যার জন্য মানে একটু অন্ধকার অন্ধকার এসেছে ভিডিওটার মধ্যে, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। তো এখন আমরা বাইরে যাব ফুচকা খেতে, সেটার ভিডিও আর করা হয়নি। তো এখানে দেখো কয়েকটা ফটো তুলে নিলাম, মাকে বলছি একটু দাঁড়াও ফটো তুলে নিই। তো যাই হোক, এখন বাইরে গিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম, খেয়ে তারপর চলে আসলাম আমাদের রবীন্দ্র ভবনের সামনে। তোমরা হয়তো আগে আমার ভিডিওতে দেখেছো যেখানে অনেকগুলি স্টল থাকে। আর এই দেখো তোমাদের প্রিয়াঞ্চিকার তো কান্না শুরু হয়ে গেছে, কারণ ওর একটু ঘুমও এসে গিয়েছিল। তো এখানে দেখো অনেক মানুষ ছিল। তো এখানে এই যে একটা বোনের সাথে দেখা হয়ে গেল, জানি না বোনটা কে, কিন্তু সামনে এসে প্রিয়াঞ্চিকার সাথে কথা বলছিল, প্রিয়াঞ্চিকাকে আদর করছিল। তো তারপর প্রিয়াঞ্চিকাকে চকলেটও দিল। তো এখানে চলে আসলাম ছোলে কুলচে নেওয়ার জন্য, হয়তো তোমরা আরেক দিনও ভিডিওতে দেখেছো ছোলে কুলচে নিয়েছিলাম। তো বাড়ির জন্য পার্সেল নিয়ে নিলাম, কারণ প্রিয়াঞ্চিকাও ভীষণ কান্নাকাটি করছিল, ওইখানে দাঁড়িয়ে খাওয়ার মতো সময় বা সুযোগ কোনোটাই হবে না। তো যার জন্য প্যাকিং করে বাড়িতে নিয়ে আসলাম। তো নিয়ে এসে তারপর আমরা সবাই মিলে খেলাম। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে পুরোটা ভিডিও তোমাদের কেমন লেগেছে। আর দেখো এখন উঠে গেলাম টমটমে, এখন চলে যাচ্ছি বাড়িতে, আর গিয়ে প্রিয়াঞ্চিকাকেও একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আর প্রিয়াঞ্চিকার পিপি দেখো প্রিয়াঞ্চিকাকে দুটো খেলনা কিনে দিল, এটা একটা মানে পাখার মতো যে থাকে ওইটা, আর একটা ডুগডুগি বলে ওইটাও কিনে দিল। তো দেখো চলে যাচ্ছি বাড়িতে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। তো দেখো চলে
আসলাম বাড়িতে, আর এখন প্রায় 8:30 বেজে গেছে। এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকারও ঘুম এসে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দেবো ফ্রেশ করিয়ে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিওটা এখানেই এন্ড করছি। সবার সাথে আবার কালকে দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।